আজকে 200 টাকার মালিক না, সে আজকে 6 তলা ভবন করিয়া কোথায় সে টাকাটা পাইল? আমি মোহাম্মদ আনোয়ার হোসেন ফরাজি, বীর মুক্তিযোদ্ধা। এই যে আমরা এই মুক্তিযোদ্ধারা, আমরা টাকার এই ভাতার টাকার জন্য আমরা যুদ্ধ করিনি, দেশের যুদ্ধে অংশগ্রহণ করেছি আপনার দেশ স্বাধীন করার জন্য, দেশকে ভালোবাসি। এই জন্য আমরা এখান থেকে আমি বুকাবন্য হইয়া ভারত আশ্রয় নিয়েছি বসিরহাট সাব ডিভিশনে বারাসাতে আমি আমার কাকিপুর ক্যাম্পে ছিলাম। সেখান থেকে মেজর জলিলের 9 সেক্টরে আমি যুদ্ধ করিয়া দেশ স্বাধীন হওয়ার পরে আমি বাড়িতে আসছি। আমার লাগে বহু গুলি খাওয়া ছেলেরা আছে। তবে নাকি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমরা এই দেশ স্বাধীন করছি। তার মানে এইটা না যে এই দেশের স্বাধীনতার ফল যে কেউ ভোগ করবে, সেটা পারে নাই কোনো পাবলিকের দ্বারা দেখিনি স্বাধীনভাবে কোনো কথা বলবে। যেই আসুক ক্ষমতায়, সেই তার দলীয়করণ করিয়া এই দেশটাকে লুটে পুটে খাইছে। কিন্তু আমার কথা তো সেইটা না। আমার কথা কি, দেশ ভালো চলুক এবং মানুষকে ভালোবাসা দেউক, মানুষকে ভালোবাসুক, কাজকর্ম ভালোভাবে করুক, উন্নয়নের কাজ করুক, এইটাই আমার কথা, বঙ্গবন্ধুটাকে সাড়া দিয়া। কিন্তু আজকে আমরা হাসিনার কাজকর্মে অসন্তুষ্ট, যে সে যে এত মানুষ গম করছে, মানুষ গুলি করে মারাইছে, এইটাই আমরা অপনিন্দা জানাই। আপনার তো একজন সফল বীর মুক্তিযোদ্ধা না? জি। দেশের এই পরিস্থিতিতে আপনার বক্তব্য কি? দেশটা কতটুকু শান্তি আছে আমাদের? বিভিন্ন অত্যাচার থেকে ভালো আছি। বর্তমানে এই পরিস্থিতি আমরা অত্যাচার থেকে অত্যাধিক ভালো আছি। এবং আমাদের দেশে অভাব হলে একটা বর্তমানে কোনো ব্যবসা বাণিজ্য, বেচা কেনা, কোনো খাওয়া দাওয়া মানুষ করতে পারতেছে না। এইতে খুব মানুষ অসন্তুষ্ট। বিদ্যুতের বিল, বিভিন্ন খানা পিনা, চাউল ডাল, তরি তরকারি, সমস্ত মালের ঊর্ধ্বগতি এ চলছে দেশ। আজকে এইটা নিয়ে মানুষ খুব কষ্টে উদযাপন করছে। হ্যাঁ, এই বিষয়ে কি করলে আমরা এর থেকে পরিত্রাণ পাইতে পারি? আপনারা যদি এই ছাত্র আন্দোলনের সাথে সবাই মিলিয়া একত্রতা ঘোষণা করিয়া দেশে এই ডক্টর ইউনূসের ডাকে সাড়া দিয়া দেশকে সুন্দর পথে দুর্নীতি মুক্ত এবং ঘুষ সুদ মুক্ত বাংলাদেশ যদি করেন, তাহলে এদেশের মানুষ শান্তি হবে। এবং প্রত্যেকটা জায়গায় এই দুর্নীতি, অফিস আদালত যেখানে যা আছে সব ঘুষ সুদে, এইটা এইভাবেই হয়েছে। হ্যাঁ, যদি আপনারা এইগুলোরে বাতিল করতে পারেন, এইগুলোরে ধরতে পারেন, আমার এই অনুরোধ, এগুলো খুঁজে খুঁজে আপনারা বাড়ি করিয়া লিস্ট করিয়া তারপরে আপনারা এটাকে বিচারের আওতায় আনেন। আমরা তাতে মুক্তিযোদ্ধারা এক ডাকে আপনাদের সাথে আছি। আমার এই বক্তব্য। ধন্যবাদ।